তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা রাইড করে, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে বা যারা পুরী যায় বা উড়িষ্যা কভার করে। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা আমি বা আমাদের মতো পুরী যেতে খুব ভালোবাসে বা উড়িষ্যাতে যেতে খুব ভালোবাসে। বিকজ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তাদের তো ফার্স্ট ডেস্টিনেশন বলতে পারো পাহাড়, ফার্স্ট ডেস্টিনেশন বলতে পারো বাঙালিদের দীপুদা। তো এই সমস্ত নিয়ে পুরীতে আমরা যাই সবাই। সো এখন প্রবলেমটা হচ্ছে আমিও এরমভাবেই 1.5 বছর আগে পুরী গেছিলাম। আমি আর আমার ওয়াইফ 1.5 বছর আগে আমার বাইক নিয়ে পুরী গেছিলাম। তখন জেনারেলি আমরা যখন বাইক চালাই হাই রোডে তখন ওই 80-90 স্পিড তো থাকেই থাকে। তো 80-90 সবাই ক্রুজ করে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা উড়িষ্যায় ঢুকি, সিটিতে ঢুকছি না, হাইওয়ে ওপর দিয়ে যাচ্ছি, বাট কিছু কিছু জায়গাতে উড়িষ্যাতে আমরা দেখেছি স্পিড লিমিট দেওয়া থাকে। তো সেই স্পিড লিমিটে আমার কেস এসেছিলো আগের বছরে। যখন কেস আসে আমি তখন বুঝিনি, আমি তখন ট্রিপে ছিলাম। আমি ট্রিপ থেকে যখন বাড়ি ফিরে দেখি আমার মেসেজে এমপরিবহন থেকে একটা মেসেজ আসে যে হ্যাঁ এই গাড়িটা কেস খেয়েছে ক টাকার, 9,000 টাকার। তো 9,000 টাকার যখন কেস খেয়েছে ন্যাচারালি আমি একবার এমপরিবহনটা চেক করলাম। তো আমি যখন এমপরিবহনটা চেক করি তখন দেখি আমার নামে 3টে কেস এসছে। একটা উইদাউট ড্রাইভিং লাইসেন্স, একটা ওভার স্পিডিংয়ের জন্য, ওভার স্পিডিং কত 82 বা 89 এরকম কিছু হবে ওভার স্পিডিংয়ের জন্য, আর একটা কেস এসছে উইদাউট ভ্যালিড ইন্স্যুরেন্স। সো পার্টিকুলার এই জিনিসটাই আমার এমপরিবহনে শো করছিল, যেখানে আমাকে 3টে কেস দেখাচ্ছে, 181, 183 অ্যান্ড 196 সামথিং। সো 181-এ দেখাচ্ছে উইদাউট ড্রাইভিং লাইসেন্স, 183 দেখাচ্ছে ওভার স্পিডিংয়ের জন্য, আর 196 যেটা দেখাচ্ছে ইন্স্যুরেন্সের জন্য। তো আমি যখন এটা দেখি তখন আমি দেখি টোটাল আমার যে অ্যামাউন্টটা দেখাচ্ছে 5,000, 2,000, 2,000, মানে টোটাল 9,000 টাকার অ্যামাউন্ট আমাকে এখানে দেখাচ্ছিলো। এবারে যখন অ্যামাউন্টটা আমি যখন লক্ষ্য করি তখন আমি দেখছি যে আমার ফার্স্ট যখন আমি চেক করি যে ওই টাইমে আমার ইন্স্যুরেন্স ছিল কি না, তাহলে আমার ভ্যালিড ইন্স্যুরেন্স ছিল, ড্রাইভিং লাইসেন্স তো আমার আছেই। তো আমি সেজন্য টাকাটা পেমেন্ট করিনি। আজকে 2025 সাল জুলাই মাস আমি গাড়িটাকে বিক্রি করে দিয়েছি, দিয়ে আমি একটা হিমালয়ান কিনেছি। যখন গাড়িটা বিক্রি হতে যায় তখন ইস্যু আসবেই, আমি জানতাম। সো ওরা বলেছিল যে এখন নিয়ে নিচ্ছি, ইনকেস যদি ইস্যু আসে তাহলে কিন্তু আপনাকে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। 9,000 টাকা একটা অ্যামাউন্ট পেমেন্ট করা, মানে যেটা আমার কাছে সব কিছু আছে তার সত্ত্বেও আমাকে অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে। তখন আমি গুগল ঘাঁটতে থাকি, দেখি কোথাও মানে ভ্যালিড কোনো ভিডিওস নেই এই বিষয়ে। তা আমি তখন ভদ্রক আরটিওতে একটা নাম্বার পাই, সেই নাম্বারে আমি ফোন করি। তো ভদ্রক আরটিও যখন ফোন করি তখন বলে যে আপনার কেসটা কিন্তু কোর্টে চলে গেছে। ওনাকে সব ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনার কেসটা কোর্টে চলে গেছে। আমি ঠিক আছে, কোর্টে চলে এখন কী করতে হবে? বলছে আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে ফোন করুন, ফোন করে আপনি পুরো ডিটেলসটা বলুন, তাকে সমস্ত কিছু ডিটেলস পাঠান, উনি আপনাকে ওয়ে আউট বলে দেবে কী করা যেতে পারে। সো আমি নাম্বারটা নিলাম, তাকে হোয়াটসঅ্যাপ করলাম, তার নাম মুন্না ভাই। সে আমাকে আরেকজনের নাম্বার দিল যিনি বেসিক্যালি লয়ার, সত্যব্রত সামথিং নাম ওনার, যিনি বেসিক্যালি লয়ার। উনি এই কেসটাকে কোর্টে গিয়ে সলভ করাবেন। আমি জানি আমাকে 9,000 টাকা দিতে হবে। তো আমি বললাম যে আমার এই সমস্ত সব কিছু আছে, বলে আমাকে সব ডিটেলস পাঠান, আমি আপনাকে রিং ব্যাক করছি, পরে কল ব্যাক করছি। সো একদিন ডিটেলস পাঠালাম, তার পরের দিন কোনো রেসপন্স নেই। তারপরের দিন আমাকে উনি নিজে থেকেই কল ব্যাক করলেন যে হ্যাঁ আপনার এই কেসটা মিটে যাবে, 2,000 টাকা সেটা যে ওভার স্পিডিংয়ের যেটা সেটা শুধু লাগবে, আর বাকি টাকা আপনার এমনিতেই ডিজলভ হয়ে যাবে ওটা, যেহেতু আপনার সব কিছু ভ্যালিড ডকুমেন্টস আছে। আই ওয়াজ ভেরি হ্যাপি কি চলো হয়ে যাবে সব কিছুই। সো আমি পেমেন্ট করলাম টাকাটা। তখন বললেন যে না, শুধু 2,000 টাকা দিলে হবে না, 2,000 টাকাটা যখন কোর্টে যায় তখন সেটা 50% ডিসকাউন্ট হয়ে যায়। তো সেই 2,000 টাকাটা আমার হয়ে গেছিলো 1,000 টাকা। তো আমার 1,000 টাকা হয়ে গেলো, চলো মেয়ে হলো 1,000 টাকায় মিটে যাবে। তো না, যিনি কোর্টে যাবেন ওনাকে 1,500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা দিতে হয়। তো আমি 1,500 টাকা দিয়েছিলাম। আমার 2,500 টাকাতে টোটাল কেসটা সলভ। আজকে আমার কাছে একটা মেসেজ এলো, মানে উনি যিনি লয়ার ছিলেন উনি মেসেজ করেছেন যে হ্যাঁ আপনার কেসটা ডিজলভ হয়ে গেছে, আপনি একবার এমপরিবহনে চেক করুন। আমি এমপরিবহনে চেক করলাম, সত্যি কেসটা ডিজলভ হয়ে গেছে। আমি ভেবেছিলাম ফ্রড হতে পারে, বাট না, ফ্রড নয়। তো আমার এই ভিডিওটা করার মানে একটাই, যদি আপনাদেরও সেম কারোর হয়ে থাকতে পারে যে এরকম উড়িষ্যাতে কেস এসছে,
কিন্তু আমরা দিতে পারছি না বা পেমেন্ট করতে পারছি না, বা জানি এটা আমার দোষ নয়, স্টিল এটা আমাকে পেমেন্ট করতে হচ্ছে, যদি ভাবতে হয় ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমি ওনাদের নাম্বার শেয়ার করে দেবো। আমি পাবলিকলি নাম্বারটা দিচ্ছি না, বিকজ ওনারা লয়ার আর উনি ভদ্রক আরটিওর একজন হন। সো আমি পাবলিক নাম্বারটা দিচ্ছি না, আমাকে কন্ট্যাক্ট করুন। যদি কোনো প্রবলেম হয় আমি ডেফিনেটলি নাম্বারটা আপনার সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন, যাতে আমার মতো আপনাদেরও সমস্ত সবার হেল্প হয়। আর যারা এই ভিডিওটা দেখবে তারা ডেফিনেটলি যদি কোনো কিছু ইস্যুতে পড়ে যেন আমার সাথে কানেক্ট করে, আর ডেফিনেটলি আমি সবার সাথে নাম্বার শেয়ার করে দেবো। আর আজকে গিয়ে আমি পরিবহনে চেক করি যে হ্যাঁ অলরেডি এই কেসটা ডিজলভ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট পে করেছি আমি 1000, স্ট্যাটাস দেখাচ্ছে ডিসপোজড, আর পেমেন্ট সোর্স দেখাচ্ছে ইনকোড। আমি এখান থেকে রিসিপ্ট অপশানে ক্লিক করে আমি যে একটা রিসিপ্ট পেয়ে যাই, যে রিসিপ্টে আমি দেখতে পাচ্ছি পেমেন্ট ডেট এভরিথিং মেনশন করা আছে, আর আমার ফাইনগুলো সব কিছু ডিজলভ হয়ে গেছে। আর আমার মতো যদি আপনারা এই প্রবলেমে পড়েন তো টেনশন নেওয়ার কিছু নেই, আপনি আমাকে ডেফিনেটলি কানেক্ট করতে পারেন। আমি যতটা পারবো আপনাদের সাহায্য করব। তো বাই, টেক কেয়ার অ্যান্ড সেফ রাইডিং।